বাবা হাই করা এসেছিল, হাত দিয়ে না মুখ দিয়ে ফুলকপির তরকারি রয়েছে না, ফুলকপির বড়া কি করে খাচ্ছিলিস? বড়া? হ্যাঁ গাইস ফুলকপির বড়া কখন খেলাম আমরা? ওটা তো এডিট করা ভিডিও এআইতে। আমি তো তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো দীপমাকাল ইউটিউব চ্যানেল। আমি হলাম দেব। তো আজকে হচ্ছে সকাল সকাল যেমন ডেলি উঠে দোকান খুলেছিলাম। আজকে ভোর 5:30টায় উঠেছি। বাবা প্রথম দোকানে গেছে, তারপর আমি গেছি দোকানে গিয়ে সব জিনিস যেমন সব ঝাড় মার দিয়ে পরিষ্কার করে যা কিছু করি সবই করেছি। এখন ঘরে এসেছি, মা ফোন করে ডাকলো যে আয় বাবার জন্য খাবার নিয়ে যা, নিজেও খেয়ে নে, এমনি করে খাওয়া হয় না, অনেক দেরি হয়ে যায় খেতে খেতে। বেশ ভোরবেলা উঠি শুধু বিস্কুট খাই, আর সেই খেতে খেতে 11টা বেজে আমার বেশি করে। বাবা তো এখন করে তাড়াতাড়ি করে বাবাকে সব খাই দেয়। তো এখন খেয়ে নিই। মা বানাচ্ছে হচ্ছে ছাতু বানাচ্ছে বলে, তোমাদেরকে দেখাচ্ছি মা কী বানাচ্ছে। কী বানাচ্ছে? ছাতু? এখন মা ছাতু বানাচ্ছে, তো ওটা এখন খাবো, আমিও খাবো, বাবাও খাবো। তো সব তাড়াতাড়ি করে খেয়ে নিই। বাবার দোকানে একা আছে, তাড়াতাড়ি খেয়ে বাবার জন্য নিয়ে চলে বাবা পরে বলবে। এখন বসে গল্প করছে সবার সাথে। হ্যালো বন্ধুরা, এখন আবার ভিডিও করছি, সকাল থেকে টাইম পাইনি। তারপর তার সঙ্গে সঙ্গে ঘরে দিয়ে লেবেছিলাম, নিচে লেবে ছাতু খেলাম, বাবাও খেলো। তারপর দিয়ে আর টাইম পাইনি ভিডিও বানানোর। তারপর দোকানেই কাজ করছিলাম থাক করে। এখন দোকান ফাঁকা আছে, খাওয়া হয়ে গেছে আমার। বাবা একটু আগে ঘরে গেল, বাবা বাইরেই ছিল, শুধু আমি যখন খাচ্ছিলাম তখন একটু লোককে চা দিচ্ছিলো। আর মা তো ওর পরে আসবে বাসন মাজতে। আমি এখন দোকান আস্তে আস্তে গুছিয়ে আবার ঘরে চলে যাবো। ঘরে গিয়ে তারপর দেখি কী করছি, তাহলে দোকানটা গুছিয়ে নিই ভালো করে, বিকালে আবার দোকান খুলবো। এখন ঘরে চলে এসেছি, মা দোকানে গেছে, আমি আবার দোকানে যাবো। এখন স্নান করে নিই, আবার দোকানে যাবো, আবার গিয়ে যা কাজ করা হয়নি এখন, মা তার আগে চলে এসে আগে। তো এখন কিছু কাজ বাকি আছে, তো স্নান করে নিই, আবার গিয়ে করবো। তো চলো তাড়াতাড়ি করে স্নান করে নিই এখন। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, যে রেডিও হয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে মায়ের কাছে, দেখি মা কী করছে। তাড়াতাড়ি করে চলে যাই মায়ের কাছে। বাবা তো টিভি দেখছে, মাকে তারপর মা খেতে দেবে, তারপর বাবা খাবে। তখন যাই দোকানে গিয়ে দেখি কী কী কাজ আছে, আগে গিয়ে করি। দোকানে এসছে, এখন এসে দেখছি মা এখনও বাসন মাজেনি, শুধু ঝাড় দিয়েছে, সামনেটা বসে হয়েছে, বাইরে ঝাড় দিচ্ছিল। এখন জল আনবো, জল এনে তারপর বাইরে যা আছে সব তুলে নেবো, জল বন্ধ করে মা এখন বাসন মাজবে। চলো জলটা নিয়ে আসি। ও প্রথমে 2 জার দিয়ে এসছি, এখন 1 জার নিয়ে যাচ্ছি জল। যে 1 জার জল হাতে আছে, 3 জার জল নিয়ে গেলাম, তখন 3 জার জল নিচ্ছি। 3 জারের মধ্যে এখন 1 জার নিয়ে যাচ্ছি হাতে করে। তো বন্ধুরা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আবার এসছি দোকানে। আমি 4:30 বাজে, এখন চাটা বসিনি, গিয়ে তারপর দোকানে লোক চলে আসবে, তাড়াতাড়ি করে চাটা বসিনি। ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসাচ্ছি, ফোনে চার্জও নেই। কেন ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা চার্জে না দিয়ে এখন চার্জে দিয়ে দিই। তো তাড়াতাড়ি করে চাটা বসিনি। চলো এখন চা হয়ে এসছে অনেকটা, কিন্তু একটা প্রবলেম হয়েছে। দোকানের বাইরে, দোকান খোলার পর দেখছি একটা অটো সামনে রাখা। আমি সবই করে নিয়েছি, বেঞ্চটা বাইরে বার করে, এই বেঞ্চটা বার করতে পারছি না। আর এটার জন্য দোকান গার্ড হয়ে আছে, বুঝতেও পারছে না, মানে বোঝাও যাচ্ছে না বাইরে দিয়ে দোকান খোলা না বন্ধ। তো এখন ভাবছি যার অটো সে তো এখনও আসছে না, দেখো 4:30 বেজে গেল। সেটা এবার ভাবছি অটোটাকে আমি ঠেলে একটু সামনে দিয়ে সরাতে পারি, দেখি ট্রাই করি, দেখি সরাতে পারি নাকি।
আধ ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, ভাবলাম দোকান খুললাম, খুলে আধ ঘন্টা হয়ে গেল, ভাবলাম কেউ আসবে, এসে তাহলে তো সরিয়ে দেবে, কিন্তু এখনও এলো না। তো এখন সারাদিন থাকলে তো লোক তো কাস্টমাররা বুঝতেই পারবে না যে দোকান খোলা, কী বলো। তো চলো গিয়ে অটোটা এখন সাইড করে দিই। অটো সাইড করে দিয়েছি, দেখো অটো সাইড করে দিলাম। অটো ছিল ডিস্টার্ব করছিল, দেখো এবার দেখো সামনেটা কেমন লাগছে, সাইড হয়ে গেল অটোটা, তাও সাইড করে দিয়েছি, নাহলে সামনে বেঞ্চটা বার করাই যাচ্ছিল না। এবার বেঞ্চটা গিয়ে বার করে দিই বাইরে। এখন চা হয়েছে অনেকটা, বেঞ্চটা বার করে দেওয়ার পর দেখো সামনেটা কতটা জায়গা হয়ে গেল, অটোটা সরানোর পর অনেকটা জায়গা হয়ে গেল। বেঞ্চটাও বাইরে রেখে দিয়েছি আর চাও হয়ে এসছে। এবার ফোনটা আবার চার্জে বসে দিই। বন্ধুরা অনেকক্ষণ আগে মা এসে গেছে, মা এখন বাসন মাজছে, এখন দোকান আস্তে গুছাবো মানে কি, এখন তো দোকান কটা জিনিস আনার আছে, ওগুলো সব নিয়ে আসি। আর কালকে দোকান খুলবে, তাই জন্য কালকে বাবা মা একা দোকান চালাবে, আমি তো থাকবো না, দেখবো কেমন দোকান চালায়। আমি বলছি খুলতে না, তাও দোকান খুলবে বাবা। মাও অনেকবার বারণ করেছে, তাও কারো কথা শুনবে না। এখানে মিস অর্পিতা বসে আছে। বাবা হাই করা স্টাইল, হাত দিয়ে না, মুখ দিয়ে বসে। ফুলকপির তরকারি রয়েছে না, ফুলকপির বড়া কি করে খাচ্ছিলিস? বড়া? হ্যাঁ গাইস ফুলকপির বড়া কখন খেলাম আমরা? ওটা তো এডিট করা ভিডিও এআইতে। আমি তো ক্রিসমাস চলে গেছে, তারপরে আমাদের কাছে সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে। এই সান্টা ক্লজটা কোথায় ছিল আগে না? গাইস ক্রিসমাস চলে গেছে, তারপর এখন আমাদের পাড়া সাজিয়েছে। আমাদের পাড়ায় মানে 1 তারিখে ক্রিসমাস, ওই জন্য আজকে সাজিয়েছে। তো স্যান্টা আছে একটা ঘন্টা না রাখছে, বোঝাই গেল না এটা। বাদিকটা দেখো, বাদিকটা সতেজ ভালো লাগছে। বাদিক এখানে সবসময় সাজে অল টাইম, মানে কোনো অনুষ্ঠান, মানে কোনো যেগুলো পুজোর সময় বা দিওয়ালি পুজোর সময় এই পার্কটা নবদিগন্ত পার্ক আছে। এটা নবদিগন্ত পার্ক, এই নামটার নাম, ওই পার্কটার নাম। এই পার্কটা খুব সুন্দর। এদিকে ফার্স্ট টাইম এদিকে সাজিয়েছে, আর রাস্তাটা হেবি সুন্দর লাগছে দেখতে। ক্রিসমাস ট্রি লাগিয়েছে, ঘন্টা লাগিয়েছে, বলে দেবে কি কি লাগছে। স্যান্টা লাগিয়েছে, তবে যেগুলো শুধু আর কি হয় ক্রিসমাসের টাইম, সব আর কি লাইট লাগে। ভাবছি ওই গোল গোল লাইটগুলো কটা নিয়ে চলে যাও, চুরি হয়ে গেলে তারা ভাববে এই নিয়েছে। ভোরবেলা আসবো, ওই গোল লাইটগুলো নিয়ে যাবো, নিয়ে ঘরে লাগাবো, হেবি লাগে। আর কি চলে গেল কেন গাছগুলো তো অনেক বড় গাছ, স্যান্টা ঘন্টাগুলো অনেক বড়, কিন্তু গোলগুলো ছড়িয়ে দেওয়া আছে, ওগুলো নিয়ে যাওয়া যায় ভোরবেলা। এই গোলগুলো কথা বলছে। চারটাও অত এই বেশি হলুদ ইয়েলো কালারগুলো বেশি ভালো লাগে। সব কটা লাগিয়ে দিতে হবে। এই তো সামনে স্যান্টা দাঁড়িয়ে আছে, এই দেখো এবার স্যান্টা দাঁড়িয়ে আছে, স্যান্টা। সেখানে এই গাছটা দেখো, তোকে এই গাছটা হেব্বি লেগেছে আমার মনে হচ্ছে এখান দিয়ে
আমার মনে হচ্ছে এখান দিয়ে কোনো একটা ভিআইপি কেউ যাবে, তাই জন্য এত সময় থাকে, নাহলে কোনো বছর এত সময় থাকে না। ক্রিসমাসের সময় তো সাজাই না, কখনো দেখিনি। কখনো দেখি কেউ যাবে, তাই জন্যই এত সাইজে। শুধু এখানে না, পুরো তোমার আমাদের এই সিধা যে রাস্তাটা যাচ্ছে, যতটা রাস্তা ততটা পুরো সাইজ, তোমার পুরো দেখাবো যে কতটা সাইজ। ভালো লাগে বলছে এই গাছগুলো নিয়ে আবার বিয়ে বলে নিয়ে চুলো শুরু হয়ে নিয়ে যাই, আমার যখন বিয়ে হবে, বিয়ের সময় গেটে দুদিকে দুটো লাগিয়ে দেবো, কি সুন্দর লাগে ওগুলো দেখতে। আর উপর মাঝখানে একটা ঘন্টা ঝুলিয়ে দেবো, লোক ভাববে ঘন্টা বাজাতে বাজাতে যাবে, লাইটিং এই লাগবে। শেষ লাইটিং ওর উপরে আছে। মেট্রো স্টেশন ওটা আমাদের মেট্রো হচ্ছে, কোনো মেট্রো মানে আমাদের না, মানে সরকার বানাচ্ছে, আমাদের পাড়ায়। আমাদের মেট্রো না, মানে এটা সরকার বানাচ্ছে, যে মেট্রো লাইন হচ্ছে আমাদের এখানে পাড়ায়। লাইট লাগাচ্ছে আবার, পাড়ায় এখন লাইট লাগাচ্ছে এখন, মানে ওই এখনো- পার্টটা লাগানো হয়ে গেছে। মানে এখনো ডেকোরেশন বাকি আছে, এখনো ডেকোরেশন বাকি আছে, এখনো লাইট লাগাচ্ছে। রাত্রি এখন কত হয়ে গেছে, এখন লাইট লাগাচ্ছে কিন্তু হেল্প করে দেবে, না, আমাকে যদি দেয় কাজে রিল্যাক্স। আমার বাড়ি এখানে ছিল, এখন আমার বাড়ি আর এখানে নেই। আমার বাড়ি আগে এখানে ছিল, এখানে এখানে হচ্ছে বিল্ডিংটা, এখানে আমার বাড়ি ছিল। এইটা দেয়, এইটা হেভি লাগছে। চীজে সবাই। তো হ্যালো বন্ধুরা, এখন 12:30 বাজছে, এই যে 12:30 বাজে। তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। ঘরে এসে ভাত খাওয়া কবিতা খেতে চলে এসেছি। তো এই ভিডিও বানাইনি, এখন ভিডিও এন্ড করছি। তো আশা করি এই ভিডিওটা ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।